আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে কথা বলবো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট 5টা নিয়ে। তো এর আগে আমি আরও 4টা পার্ট দিছি। তো যারা আগের 4টা পার্ট দেখেননি তারা অবশ্যই আগের 4টা পার্ট দেখে নেবেন। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইএমএ নামে একটা ইন্ডিকেটর আছে, ওই ইন্ডিকেটরটা নিয়ে। তো এই ইন্ডিকেটরটা কীভাবে আপনি ইউজ করে ট্রেড করে প্রফিট বের করবেন, ওইটাই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলুন কাজে চলে যাই। তো কাজে চলে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করা কোনো ভিডিও আপনার মিস না হয়। অলরাইট, তো যারা আজকের ভিডিওটি নতুন দেখতেছেন তারা প্লেলিস্টে চলে আসবেন। তো প্লেলিস্টে চলে আসলে এখানে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নামে একটা কোর্স পাবেন। তো এটাতে ক্লিক করলে এখানে চারটা ভিডিও পাবেন। তো এক এক করে 1 বাই 1 দেখে নেবেন, তারপর 5 নম্বর পার্টটা আজকের ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। তো চলুন আমি কথা না বেরিয়ে মূল কাজে চলে যাই। ট্রেডিং ভিউতে চলে আসলাম। তো ট্রেডিং ভিউতে চলে আসার পর আমাকে সর্বপ্রথম করতে হবে টাইম ফ্রেমটা সিলেক্ট করতে হবে। আপনি যে কয়েনে অ্যানালাইসিস করবেন ওই কয়েনটা সিলেক্ট করার পর টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন। তো আজকে যে কথা বলবো ইএমএ ইন্ডিকেটরটা নিয়ে, এটাই কিন্তু ডে টাইম ফ্রেমে খুব ভালো কাজ করে। আপনি একুরেসিটা অলমোস্ট 90% পর্যন্ত একুরেসি আপনি পাবেন। অর্থাৎ 10টা ট্রেড নিলে মানে এই মুভিং অ্যাভারেজ ইএমএ ইন্ডিকেটরটা দেখে আপনি যদি 10টা ট্রেড দেন, তার মধ্যে 9টা ট্রেডে আপনি প্রফিট করতে পারবেন যদি ডে টাইম ফ্রেমে করেন। যার কারণে আমি ডে টাইম ফ্রেমটা নিয়ে নিলাম। তো ডে টাইম ফ্রেমটা নেওয়ার পর আমি কী করবো, প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইন্ডিকেটর লেখা দেখতেছেন, ইন্ডিকেটরের উপর একটা ক্লিক করবেন। ইন্ডিকেটর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লিখবেন ইএমএ লেখার পর এখানে দেখেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এই ইন্ডিকেটরটা আপনি দুইবার অ্যাড করবেন, পরপর দুইবার। তো দুইবার অ্যাড করার পর এখানে দেখেন আমার 7 আর 21 লেখা আছে। তো আপনার এখানে 7 আর 21 থাকবে না, আপনার এখানে 99 থাকবে। তো এটাকে আপনাকে সেটিং করে নিতে হবে। তো সেটিং করার জন্য আপনি এই যে ইন্ডিকেটরের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যেখানে সেটিং আইকনটা দেখতেছেন, সেটিং আইকনের উপর একটা ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর যে ইনপুটের লেন্থটা দেখতেছেন, লেন্থটা 7 করে দেবেন। করে দেওয়ার পর ওকে করবেন। তো চাইলে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন আপনি বোঝার সুবিধার্থে। যেমন আমি বোঝার সুবিধাতে আমি হলুদ করে নিছি, আর হলুদ আর সাদা করে নিছি। আপনি বোঝার সুবিধাতে আপনি ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। তারপর নিচেরটা দেবেন হচ্ছে গিয়ে 21। দেওয়ার পর সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে আসার পর যে ইনপুটে চলে যাবেন, ইনপুটে চলে যাওয়ার পর এই লেন্থটা 21 দিয়ে দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আমরা 2টা ইন্ডিকেটর কেন নিলাম, 3টা কেন নিলাম না, বা 1টা কেন নিলাম না, এখানে 7 উপরে 7 নিচে 21 কেন দিলাম, কম বেশি কেন করলাম না। তো এইটা নিয়ে যদি ভাই কথা বলি তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আপনারা বড় ভিডিও ফ্রিতে কেউ দেখেন না। যার কারণে জাস্ট এইটুকু জানার দরকার নেই। আর যারা নতুন অবস্থায় আছেন এগুলো বললে সব আপনাদের মাথার উপর দিয়ে যাবে, সো এটা জানার দরকার নেই। আপাতত এইটুকু জানান, বাকিটা আপনারা যখন শিখবেন তখন ইনশাল্লাহ আমি বলে দেবো। অলরাইট, তো এটা যখন সেটিংস করা হলো, করার পর আমি দেখেন সিনারিওটা কী দেখতেছি। এইটা আমার উপরেরটা হচ্ছে গিয়ে 7 হচ্ছে গিয়ে আমার ইয়েলো মানে হলুদ। তো হলুদটা হচ্ছে গিয়ে 7। তো 7 যখন 21-এর উপর দিয়ে ক্রস ওভার করবে, মানে নিচ থেকে ক্রস ওভার করবে, তাহলে বুঝতে হবে মার্কেট আপে যাবে। এই দেখেন জলাজন্ত একটা এক্সাম্পল, গত পরশু দিন কী দেখলাম আমরা, নিচ থেকে এসে উপরে ক্রস ওভার করবে, এখানে মার্কেটটা পাম্প করলো। আপনি যদি এখানে ক্রস ওভারটা দেখে এখানে এন্ট্রি নিতেন তাহলে এখানে এক্সিট করে বের হয়ে যাইতে পারতেন। তো এখানে আমরা দেখি আরও আছে কিনা। দেখেন এখানে চার্টে খুঁজলে আপনি অসংখ্য পাবেন। এই দেখেন, তো এই যে এখানে তো একটা জিনিস মনে রাখবেন, মুভিং অ্যাভারেজ তখনই খুব ভালো কাজ করে যখন দুইটা দূরে থাকে। তো দূরে যখন এই দুইটা দূরে আছে, দূরে থেকে যখন আস্তে আস্তে কাছে আসবে, তো কাছে আসার পর যখন ক্রসওভারটা করবে তখন আপনি ভালো রেজাল্ট পাবেন। যখন দূর থেকে কাছাকাছি থাকার পর যখন ক্রসওভার করবে তখন রেজাল্টটা আপনি ভালো পাবেন না। তো তারপরে দেখেন আমি যদি চার্টে এই পাশে চলে আসি, দেখেন এই যে হিউজ পরিমাণ ডাউনটা আসছে। দেখেন এই যে ইয়েলো বারটা হোয়াইট বারটার উপরে মানে 7 ইএমএটা 21 ইএমএর উপর থেকে নিচে ক্রস বার করছে, আর মার্কেটটা কি পরিমাণ ডাউন দেখছেন। তো এইভাবে চার্টে আপনি দেখলে অসংখ্য দেখতে পাবেন। এই যে দেখেন, তো এইভাবে আপনি প্রতিদিন একটু খুঁজবেন, একটু সময় নেবেন, একটু খুঁজবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই ইএমএটা সবচেয়ে ভালো কাজ করে মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে থাকে, তখন খুব ভালো কাজ করে। এক্সাম্পল হিসেবে দেখেন এই যে মার্কেটটা যে ডাউন ট্রেন্ড আসলো, এতখানি ডাউন আসলো। তো এতখানি ডাউন আসার পর এই যে দেখেন, এই যে এতখানি ডাউন আসার পর যখন এইটার নিচ থেকে উপরে ক্রস ওভার করলো, তখন মার্কেটটা কিন্তু হিউজ পরিমাণ একটা পাম্প দিছে। আমি যদি আপনাদেরকে স্কেল দিয়ে দেখাই, দেখেন প্রায় 25%-এর মতো পাম্প দিছে। এই যে এখান থেকে যখন ক্রস ওভার থেকে এই পর্যন্ত 25% পাম্প দিছে। তো বুঝতে পারছেন মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন মানে যে কোনো একটা কয়েন, শুধু বিটিসি বলতে না, যে কোনো একটা কয়েন আপনি যখন দেখবেন অনেক পরিমাণ ডাউন করছে, তখন দেখবেন আপনি ইএমএটা কোথায় আছে। এই ইএমএটা এইভাবে সেট করে নেবেন। করে নেওয়ার পর যদি দেখতেছেন যে ডাউনের পর নিচ থেকে ক্রস ওভার হচ্ছে, তখন চোখ বন্ধ করে এটা নিতে পারেন। তখন আপনার অলমোস্ট 95 থেকে 99% সম্ভাবনা থাকবে ওই ডেটটাতে আপনার প্রফিট করার।
অলরাইট, তো এই ভিডিওর শেষে এখন যে অংশটুকু দেখবেন এটা আমি শেয়ার করতে চাই না, বাট তারপরেও করলাম, কেননা এই এখন যে ট্রিকটা দেখাবো এই ট্রিকটা আমি মুভিং অ্যাভারেজের মধ্যে অ্যাপ্লাই করে সাকসেস পাইছি এবং এই ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করবো। তো যারা পুরো ভিডিওটা দেখবে তারাই ইনশাল্লাহ এই ট্রিকটা পাবে। তো এই ট্রিকটা কি, সেটা হলো আপনি চলে আসবেন বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পরে এই যে এখানে দেখেন হোম পেজের মধ্যে আপনি ফেভারিট, হট, গেইনার, লুজার এই কয়েনগুলো পাবেন। তো আপনি কী করবেন, লুজারে চলে আসবেন। তো লুজারে চলে আসার পর এখানে দেখবেন যে টপ 10 গত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি ডাউনে গেছে যে কয়েনগুলো, ওই কয়েনগুলো এখানে শো করবে। তো আপনি কী করবেন, দেখেন ইউএসটিসি আছে, মির আছে, এনসি আছে। তো এরকম যে কয়েনগুলো থাকবে ওই কয়েনগুলো আপনি চলে যাবেন ট্রেডিং ভিউতে। তো যাওয়ার পর ওইখানে ওই কয়েনগুলো অ্যাড করবেন একটা করে, সবচেয়ে বেশি ডাউন গেছে যেটা ওইটা অ্যাড করবেন। তো করার পর আপনি কি করবেন, ওইখানে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা অ্যাড করবেন, ইএমএ ইন্ডিকেটরটা আমি যেটা কাজ এতক্ষণ দেখাইলাম। তো ওটা অ্যাড করার পর দেখবেন যে ওটা কতটুকু দূরে আছে। যদি দূরে থাকে তাহলে ওইটাকে নজর রাখবেন, 2-1 দিন নজর রাখবেন, 2 ঘন্টা 3 ঘন্টা পর দেখবেন যে ওটাকে কাছাকাছি যাচ্ছে কিনা। কাছাকাছি গেলে যখন দেখবেন যে নিচ থেকে ক্রস ওভার হচ্ছে, ঠিক তখনই আপনি এন্ট্রি নিয়ে নেবেন, কারণ এটা কিন্তু অনেকটা ডাউন রেট। আমি আপনাদেরকে চার্টের মধ্যে দেখালাম যে ডাউনে যাওয়ার পর যখন ইএমএ ক্রস ওভার হয় তখন ওখান থেকে আমাদের হিউজ পরিমাণ একটা প্রফিট নেওয়ার চান্স থাকে। তো যখন ডাউনে যাওয়ার পর যখন আপনি এই কয়েনগুলোর উপর একটু নজর রাখবেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনি চার্টে গিয়ে দেখবেন যে কতটুকু ক্রস ওভার হচ্ছে। যখন ক্রস ওভার হয়ে যাবে তখন যদি আপনি ওই পারফেক্ট টাইম এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার প্রফিট কেউ ঠেকাতে পারবে না। আই হোপ আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, করার পর আপনাদের প্রফিটটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর যে কোনো সমস্যা যদি হয় কারো, এইটা বলতে না, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে কোনো সমস্যা হলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য।